ব্রেকফাস্টে আজকে হবে ওটসের অমলেট। এখানে দেখুন ওটস হচ্ছে ড্রাই রোস্ট করে, এটা হচ্ছে গুঁড়িয়ে নিয়েছি। আর এই যে গাজর, তারপরে পেঁয়াজ, লঙ্কা কুচি, ক্যাপসিকাম, টমেটো এগুলো দেওয়া যায়, আজকে আর দিচ্ছি না। দিয়ে এখানে সামান্য একটুখানি তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়েছি, সাদা তেল দিইনি, এক ফোঁটা, মানে যাতে প্যানে লেগে না যায়, দিয়ে দেবো। অমলেটের মতো করে আস্তে আস্তে করে একটুখানি সময় নিয়ে করতে হবে, ওরা উল্টে পাল্টে দিলেই হয়ে যাবে ওটসের অমলেট। হেলদি, টেস্টি। এর মধ্যে একটুখানি নুন আর পেরি পেরি মশলাও দিয়েছি। এই যে পেরি পেরি মশলাটা এটা দিয়েছি, খেতে একটু অন্যরকম হয়, নাহলে তো একটা ওটসের বিচ্ছিরি গন্ধও বেরোয়। ওটস খুব একটা ভালো খাই না, তাহলেও হেলদি তো তাই করছি। তো সকালবেলা উঠে স্নান টান হয়ে গেছে, মাথা ভেজাইনি, মাথা ভেজাচ্ছি না এখন রোজ, তো নাহলে ঠান্ডাটা এখনো তো যায়নি, তাই জন্য মাথা ভিজিয়ে স্নান করি না, স্নান করে পুজো টুজো দিয়ে নিয়েছি। মিস্টার ঘরে গেছেন হচ্ছে বাজারে, বললো একটু মাছ আনবো, বলছি হ্যাঁ নিয়ে আসো। কালকে চিকেন খেয়েছি, চিকেন এখন একটু আছে, তবে মিস্টার ঘরে এসো, চিকেন খেতে খুব একটা ভালোবাসেন না, তাই জন্য মাছ করতেই হবে। ওবেলা হয়তো লাগবে, তো যাও বাজার যাও, একটু সবজিপাতিও লাগবে, দেখি উনি আসুক বাজার থেকে, তারপরে একসঙ্গে ব্রেকফাস্ট করবো। ছেলেকে আগে হচ্ছে দিয়ে দিই। এটা কি সুন্দর দেখুন উঠে যাচ্ছে, হ্যাঁ এবার উল্টে দেব। এই পিঠটা একটুখানি সময় নিয়ে সেঁকতে হবে, ভালোই লাগে খেতে। ছেলেকে জিজ্ঞেস করছিলাম কি খাবি ব্রেকফাস্টে, প্রত্যেক দিন সকালবেলা ব্রেকফাস্টটা কি হবে সেইটা নিয়ে বড্ড চিন্তায় থাকি, জানেন তো। একটু ভ্যারাইটি না হলে ছেলে খেতে চায় না, তারপর একটু হেলদি হতে হবে। তো আমাকে বললাম মা সবজিপাতি দিয়ে খালি অমলেট করে দাও। তাহলে খালি অমলেট কেন করবো, ওর মধ্যে হচ্ছে 2 চামচ মতো ওটসের গুঁড়ো দিয়ে দিই, তাহলে একটু ভারী হবে, পেটে থাকবে বেশিক্ষণ, সেই জন্যই আর কি। খেতে ভালোই লাগে। মিস্টার ঘরাইও ভালো খান, উনি ফ্যান্সি জিনিস খুব একটা খেতে চান না, তবে এটা খারাপ খান না, এটা ভালোই খান, তাই জন্য বললাম না এরকমই করি। এই যে হয়ে গেছে, দিয়ে দিয়ে ওকে। বাবা তোমাকে ফোন করছিলাম, ফোন ধরোনি, ওটা ফোন করছিল। পেঁপে এনেছো? পেঁপে দাও, এইগুলো ঘরে দাও, আমি খেয়ে নাও। ওটসের রুটিটা ঠান্ডা হয়ে গেলে একদম বিচ্ছিরি লাগবে খেতে। এখানে 2 রকম মাছ এসছে, পার্শে মাছ, আর এখানে হচ্ছে আর মাছ। আজকে পার্শে মাছটা করবো, আর মাছটা ফ্রিজে তুলে দেবো। পার্শে মাছ সেদিনকে বলছিলাম ওর বাবাকে যে দেখো তো পাও কিনা, অনেকদিন পার্শে মাছ আনোনি, ডিম ভরা পার্শে খুব ভালো লাগে, এমনি খেতে বসে বলছিলাম, আজকে পেয়েছে নিয়ে এলো তাই। বসে পড় শোনটাই, বসে পড়ো মাম্মা, বসে পড়ো। এটা পিঠে তৈরি হচ্ছে এখন, তুমি পিঠে খাবে না পিঠে পড়বে কোনটা বলো তো, দেখেছো এটা কখনো? তাকিয়ে বসে আছে। 12টা বাজে এখন, ঘড়িতে বাজে রাত্রি 12টা। বন্ধুরা, আপনাদের সঙ্গে কথা হয়েছিল সেই সকালবেলা, তারপর থেকে আর ভিডিও করা হয়নি, কাজে বাজে এতটাই ব্যস্ত ছিলাম। তো এখন এই যে পিঠে করতে বসেছি, পুলি পিঠে করছি এখানে। এই দেখুন নারকেলের পুর তৈরি করে নিয়েছি, নারকেল আর গুড় দিয়ে ডো তৈরি করেছি, হচ্ছে ওই চালের গুঁড়ি আর হচ্ছে ময়দা দিয়ে, অল্প একটু ময়দা দিয়েছি, নাহলে একদম চালের গুঁড়ি দিয়ে অনেক সময় শক্ত হয়ে যায়, ফেটে যায়, দিয়ে করছি। ছেলে আবদার করেছিল যে মা পুলি পিঠে করো, এই দেখুন এতগুলো হয়েছে, এখনো কিছু ওই যে বাকি আছে। পৌষ সংক্রান্তিতে পিঠে করেছিলাম, সে তো আপনাদের দেখানো হয়নি, সেই সময় এতটাই শরীর খারাপ হয়ে গেছে, সে ব্লগ একটুখানি করতে পেরেছিলাম, তারপর তো জ্বর চলে এসেছিলো, ওই কোনো রকম পিঠেটা করে দিয়েছিলাম, আর ব্লগও ছাড়া হয়নি, কন্টিনিউ করতে পারিনি। এই তো ছেলে বলছিল মা পুলি পিঠে করে দিল না,
করে দিলে না, তখন খালি পাটিসাপটা করেছিলাম আর সরা পিঠে করেছিলাম, যে নতুন সরাটা কিনেছিলাম শ্যামনগর মেলা থেকে সেইটা। তো যাই হোক না কেন, সেই সময় তো একটুখানি করেছিলাম, তো এখন আজকে আবার করছি। এটাই শেষ, আর করব না। প্রচুর খাটনি, একা একা না পেরে ওঠা যায় না। সন্ধ্যে থেকে শুরু করেছি, তখন কটা বাজে, রাত্রি ওই সন্ধ্যে 8টা ওরকম বাজে। এখন পিঠ ধরে যাচ্ছে এই তৈরি করতে গিয়ে। এই দুধ জাল দিয়ে রেখে দিয়েছি, তারপরে এই নারকেল কোরানো, সে পুর তৈরি করা, অনেক খাটনি। সন্ধ্যেবেলা থেকে অনেক কাজ করেছি, অনেক। আপনাদের তো সব দেখাতে গেলে শেষ হবে না। আপনাদের ওই কি বলে, বাসন মেজে রেখেছিলাম, কালকে তো ঠাকুর তুলে দিয়েছি, সরস্বতী ঠাকুর তুলে দিয়েছি, তারপরে বাসন মেজে রেখে দিয়েছিলাম, সেইগুলোকে উপর দিয়ে রাখা ছিল। আজকে ওই সন্ধ্যেবেলা সমস্ত ঢুকিয়ে ঢুকিয়ে দিলাম জায়গা মতো। তারপরে জামা কাপড় সব ভাঁজ করা। কম কাজ নাকি বলুন তো? কাজ নেই, মানে কাজের শেষ নেই। আর এইগুলো সব ক্যাপচার করতে গিয়ে আরো দেরি হয়ে যায়, কাজে না আরো দেরি হয়ে যায় ভিডিও করতে গিয়ে। চলো, হয়ে গেছে। এই যে বন্ধুরা, এক থালা পিঠে বানালাম, গড়লাম। এখনো এটা হয়নি, এখন দুধে জাল দেবো। সামান্য একটুখানি পুর বাঁচলো, একটুখানি, দেখাতে পাচ্ছি? দেখানো যাচ্ছে না, অল্প একটুখানি, এইটুকু মতো পুর বাঁচলো। চলুন, একদম পিঠ পিঠ ব্যথা হয়ে গেছে গো। এটা এখন দুধে জাল দিতে হবে। তার আগে ভাপালে ভালো হতো, তবে একেবারে ডিরেক্ট জাল দিলেও হয়। ভাপালে অনেক সময় খুব শক্ত হয়ে যায়, টাইট হয়ে যায়। আমি একদম দুধে ফেলে দেবো। এমনি গরম জল, টকবক গরম জল দিয়ে হচ্ছে এটা মেখেছিলাম, এখন হচ্ছে একেবারে দুধে জাল দেবো। এখানে দুধ জাল দিয়ে রেখেছিলাম, এইবারে পিঠেগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ফুটতে দেবো। গুড় দিয়েছি, পাটালি গুড় দিয়েছি এর মধ্যে। এগুলো করতে ভালো লাগে, করার পেছনে খাটনি আছে, হ্যাঁ। তবে কি বলুন তো, এখন মানে হেল্প করার লোকেরও অভাব, খাওয়ার লোকেরও অভাব। এই সমস্তগুলো মানে খেতে চায় না এখন কেউ, শরীর খারাপ করবে সেই ভেবে না। ওই কি বলে, নারকেলের পুর ছাড়া ভালো লাগে না আমার এগুলো। আর অনেকে খেতেও চায় না পিঠে পুলি। এখন কিনতেও পাওয়া যায় দোকানে, কারণ খেতে ইচ্ছা হলে এখন দোকান থেকে কিনেও খায় অনেকে। ও পাপা, খাবি নারকেলের পুর? তুই একটু খা, বাবাকে একটু দে। 12:30 বাজতে যায় দেখুন। মিস্টার ঘরে অর্ধেক ঘুমিয়ে পড়েছে মনে হয়। কি অবস্থা, এখন পিঠে করা চলছে মধ্যরাত। এর মধ্যে একটু এলাচ গুঁড়ো করে দিয়ে দিই, ভালো হবে। রাত্রি 12টার পর, 12:30 বাজে, কে পিঠে করে বলুন তো? আমি করি সমস্ত কিছু, নিয়মের বাইরে, ঊর্ধ্বে, নিয়মের ঊর্ধ্বে। ছেলে এখন একটু পড়াশোনা করবে, বসে কি করব, এটা করি। কাজের তো শেষ নেই, সব দেখাতে পারলে তো বুঝতে পারতেন। সবার সংসারেই আছে, সবাই করে, তাই কারোর অজানা নয়। এর মধ্যে একটু এলাচও দিয়ে দিলাম গুঁড়ো করে, তাহলে সেন্টটা খুব সুন্দর আসবে। এই যে এলাচ দিলাম, হ্যাঁ। পিঠেটা আরেকটুখানি সময় লাগবে হতে। চলুন বন্ধুরা, আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করব। যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবেন। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য একটা ব্লগ নিয়ে।